ওরা কত বোকা বোকা হবে না কেন? যারা জেহাদি তাদের ওই মন্ত্রটাই আলাদা, তাদের মন্ত্র কোরআনে এটা লেখা আছে। কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে, যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? ল্যাব কেন, ল্যাবের প্রতিষ্ঠা করার প্রয়োজন কেন পড়লো? আমরা দেখছি নেতারা সব বিক্রি হয়ে যাচ্ছে। যারা আজকে আমাদের হয়ে কথা বলছে, কালকে তাদেরকে ঠিক টাইমে পাচ্ছি না। আর যখন আমরা দেখছি ব্রিগেডে সবাই একত্রিত হওয়া বলছি, তখন এ বলছে আমি যাব না, ও বলছে আমি যাব না। তার মানে তো বোঝা যাচ্ছে মুসলমানদের স্বার্থে এরা কথা বলে না। হ্যাঁ, এরা ঠিক টাইমে নিজেদের স্বার্থে কথা বলে, নিজেদের বাগানটা তৈরি করে নেয়, আবার ঠিক টাইমে দেখা গেল বিক্রি হয়ে যাচ্ছে, কারো না কারো কাছে পারচেস হয়ে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকারের সাধারণ মানুষকে, সাধারণ মুসলমানদের হয়ে ভাবার মতো আমরা দেখতে পাচ্ছি না, নেতাদের আমরা বিশ্বাস করতে পারছি না। এই জন্যে আমরা দেখলাম যে হুজুরদেরকে সাধারণ মানুষ বিশ্বাস করে, আমরা যদি অরাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে একেবারে নর্মালভাবে সাধারণ মানুষের জন্য কথা বলতে পারি, একদিন আমাদের মধ্যে থেকে কোনো না কোনো নেতা উঠে এসে সমাজের মুসলমানদের হয়ে কিছু কথা বলতে পারবে, তাদের হয়ে কাজ করতে পারবে। এবং সমাজে যারা সমাজের মুসলমানরা সংখ্যালঘু মানুষেরা যাদেরকে ধর্মগুরু আলেম ওলামা পীর সাহেব পীরজাদা মনে করে, এই এক শ্রেণীর আলেম ওলামা হুজুরদের মধ্যে মিল নাই, ওর বিরুদ্ধে কথা বলে, ওর বিরুদ্ধে কথা বলে। তো আলেম ওলামাদের মধ্যে যদি ঐক্য থাকে তবে তো সমাজে ঐক্য থাকবে। এই জন্যই ল্যাবের প্রয়োজন হয়েছে, ল্যাব করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়েছে সারা জীবন আমরা শুধু স্টেজে যাব আর ওয়াজ করব, লোকে তকবির দেবে, পয়সা দেবে, খাওয়াবে, হয়ে গেল, তা নয়। আমরা স্টেজ তৈরি করব নিজেরা খেটে। আমরা এখানে ব্যানার লাগিয়েছি, নিজেরা পোস্টার মেরেছি। এই জন্য মানুষ আমাদের বলছে, হ্যাঁ হুজুররা আপনারা করছেন এটা, এটাই তো করবো। আমার নবী তো কত মেহনত করেছেন, কেন আমরা করবো না? আমার নবীকে আদর্শ হিসাবে দেখছি। মুজাদ্দুজ্জামান যে সময় বাংলার মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাতো, মানুষ কিছু বুঝতো না, জানতো না, মুজাদ্দুজ্জামান রাস্তায় নেমে মানুষকে সচেতন করেছেন। তাহলে তার আদর্শকে ফলো করছেন। দাদা হুজুর মুখে করলে হবে না, দাদা হুজুরের আদর্শকে বাস্তবায়িত করতে হবে, করছি আমরা। তারপরে আমরা এইভাবে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে সম্প্রীতির বড় অভাব, তাই সম্প্রীতি যাতে মানুষের কাছে বাড়ানো যায় তার জন্য আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকল ধর্মগুরুদের নিয়ে আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি। আমরা বন্যার সময় বন্যার ত্রাণে আমরা হিন্দু গ্রামেও যাচ্ছি, মুসলিম গ্রামেও যাচ্ছি, বিভিন্ন রকম সমাজসেবার কাজ করছি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আপনারা ওয়াকাফ ইস্যু কিংবা এসআইআর নিয়ে ল্যাবের তরফ থেকে কী কী ইনিশিয়েটিভ নিচ্ছেন সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষকে আমরা বলেছি, একজনও যারা যোগ্য ভোটার, যারা আমাদের দেশের নাগরিক, তারা যদি একজনও যদি বাদ যায়, এর আগে আমরা ওয়াকআপ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছি। আমাদের যতটুকু ক্ষমতা আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আবার ওই একটা ব্যক্তির জন্য গিয়ে মামলা করে আসবো। আপনার বক্তব্যে শুনতে পেলাম যে কলকাতার রাজপথ অবরুদ্ধতা, আগামী দিনে কোনো রকম মানে ওয়াকআপ এইরকম যদি আমরা দেখি এসআইআর নিয়ে কোনো রকম পক্ষপাতিত্ব করা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে নামগুলোকে বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে ভোটের স্বার্থে, কোনো একটা রাজনৈতিক দলের অঙ্গুলি হিলনে, তখন আমরা প্রয়োজন হলে আমরা আহ্বান করব, লক্ষ লক্ষ মানুষ কলকাতা চলো। একদিকে রাজ্য সরকার বলছিল যে ওয়াকআপ ইস্যুতে মুসলিমদের একটা মসিয়া হিসেবে মুসলিমরা ভরসা পেয়েছিল যে রাজ্য সরকারের প্রতি, সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে কেন্দ্র দেখানো পথে রাজ্য হাঁটছে? দেখুন, রাজ্য সরকার প্রথম বলেছিল আমরা আস্থা ভরসা তৈরি করেছিলাম, কিন্তু এটা হলো একটা সরকারি আইন, এটা কেন্দ্রের ব্যাপার এবং সারা ভারতবর্ষের 12টা রাজ্যে হচ্ছে। সেক্ষেত্রে আমরা খুব একটা যে এখানে দোষ দিতে পারবো যে রাজ্য সরকার ইচ্ছা করলেই ঢুকে দিতে পারবে, অন্যায্য কথা বললে হবে না। যেটা অন্যায় করছে অন্যায় বলবো। রাজ্য সরকারকে ভালো করে
লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা অফিসের ভিতরে যারা এই রাজ্যের খাচ্ছে আর গুণ গাইছে অন্যের, এইগুলোকে আমাদের রাজ্য সরকারকে লক্ষ্য রাখতে হবে। এদের জন্য বেশি আজকে সংখ্যালঘু মুসলমানরা হ্যারেস হচ্ছে, সেগুলোকে আগে ঠিক করতে হবে। আর রাজ্য সরকারকে মাথায় রাখতে হবে এই মুসলমানরাই তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে, আগামী দিন পারলে মুসলমানরা কিন্তু ছুঁড়ে ফেলতে পারে। আমরা এখনো সঙ্গে আছি, সাবধান করছি। আচ্ছা, অনেক জমি যেগুলো কবরস্থান, ঈদগাহ, অনেক যেগুলো ওয়াকাফ এস্টেটের মধ্যে এখনো আসেনি, সেই সব জমিগুলোর ভবিষ্যৎ কি? যে জায়গাগুলো কবরস্থান, ঈদগাহ, ওগুলো ওয়াকাফের মধ্যে আসেনি, তো সেগুলো তো ভালো, সেগুলো তো অসুবিধা কী আছে? সেগুলো আলাদাভাবে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করে কোনো ট্রাস্টের নামে রেজিস্ট্রেশন করে নিজেরা দেখাশোনা করবে, ওটা নিয়ে সমস্যা নেই। সমস্যা হলো আমাদের যে প্রপার্টিগুলো যেগুলো ওয়াকাফ করে গেছেন আমাদের পূর্বপুরুষরা, সেইগুলো নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, সেইগুলো ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। এত কম সময়ের মধ্যে উমিদপুর পোর্টালে আদৌ কি সম্ভব হবে বলে মনে করছেন? আদৌ সম্ভব হবে বলে আমার তো মনে হচ্ছে না, কারণ যে কাগজপত্রগুলো চাওয়া হয়েছে সেগুলো সংখ্যায় অনেক, সেই কাগজপত্র জোগাড় করা, তারপরে সেগুলো তোলা, এরপরও আমাদের আন্দোলন ছাড়া কোনো রাস্তা নাই। আমাদের বারবার দরবার করতে হবে, আমাদের চাইতে হবে, দরকার হলে আবার মামলা করতে হবে, যাতে করে আরও সময় বাড়ানো হয়। এবং যারা এখনও সচেতন হচ্ছেন না, আমি বলবো অতি দ্রুত প্রত্যেকটা যে বিডিও অফিস বা যেখানে ওই সংখ্যালঘু অফিসগুলো আছে সেখানে যোগাযোগ করুন, নাহলে ওয়াকাফ বোর্ডে যোগাযোগ করুন, কিভাবে উমিদ পোর্টালে তোলা যায় তার প্রসেসিংটা তাড়াতাড়ি রেডি করুন, আইনজীবীদের সঙ্গে কথা বলুন। শুভেন্দু অধিকারী উনি দাবি করছিল যে 1 কোটি এসআইয়ের নাম বাদ যাবে। তথ্য পরিসংখ্যান বলছে 58 লক্ষ এসআইয়ের নাম খসড়াতে বাদ হয়েছে, তা বেশিরভাগ দেখা যাচ্ছে মধুকা সম্প্রদায়ের। তা এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, উনি একটা রাজনীতির ব্যক্তি, তো রাজনৈতিক ব্যক্তি, তিনি রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য কখন ওনারা কি বলেন, ওনাদের তো কথার কোনো ঠিক নাই, আজ এক বলেন কাল এক বলেন। উনিও যেমন একদিকে ভুল বকে যাচ্ছেন, হুমায়ুন সাহেব একদিকে ভুল বকে যাচ্ছেন, আবার এইদিকে কিছু লোক এরকম নেতা আছে, সবার নামগুলো বলতে পারছি না, মানে মনে পড়ছে না, ভুল বকে যাচ্ছে। এই নেতারা সবসময় ভুল বকে, নেতাদের কথা কান দিলে হবে না। এই আপনার বিহারে কোনো রোহিঙ্গা মুসলমান পাওয়া যায়নি, এখানে এত বলছে রোহিঙ্গা মুসলমান আছে, সারা পৃথিবীতে 1 কোটির উপরে রোহিঙ্গা মুসলমানই নাই, তো রোহিঙ্গা কোথা থেকে এলো এখানে? তো একেবারে শেষ পর্যন্ত ভাইজান, আপনি কি মনে করছেন ল্যাব মানুষের মধ্যে সারা জাগাতে পারবে? সারা জাগাতে পেরেছে, তার বড় প্রমাণ আমরা কিন্তু এখানে নিজেরা খরচ করতে চেয়েছিলাম, একজন মানুষ তিনি পরে জানালেন যে যা খরচ হয়েছে সব আমার নিজের, তার মানে বোঝা যাচ্ছে ল্যাব মানুষের ভিতরে ঢুকে গেছে। আর আমরা এইটাকেই কাজে লাগিয়ে আগামী দিন আমাদের প্রতিজ্ঞা, আমাদের লক্ষ্য, আমাদের এম যে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ আস্তে আস্তে গরিবি হাটাও, দেশ বাঁচাও, এই স্লোগান নিয়ে আমরা কাজ করব।